সারাটা জীবন ধরে দেখে আসতেছি দলের নেতা কর্মীরা স্লোগান দেয় একটা একটা অমুক দর সকাল বিকাল নাস্তা কর। সকাল বিকাল মানুষ দিয়ে যারা নাস্তা শিখায় এটা কি কোনো মানুষের দল হতে পারে নাকি? এটা জানোয়ারদের হতে পারে, জানোয়ার হাইওয়ানদের হতে পারে, ঠিক না? মানুষ তো খেয়ে ফেলে জানোয়ারেরা, বাঘ ভাল্লুক মানুষ খেয়ে ফেলে, সিংহ মানুষ খেয়ে ফেলে, মানুষ আবার মানুষ খায় কেমনে? তোমাদেরকে দেখলে ইসরায়েলিদের মতো মনে হয়। একদল মানুষ কোরআনের জন্য জীবন দেয়, আর একদল মানুষ স্লোগান দেয় একটা একটা মানুষ ধর সকাল বিকাল নাস্তা কর। জানোয়ারে কয় কি কথা? নাস্তা কর কি শুনেন নাই? এই আপনারা এরকম স্লোগান শুনেন নাই? একটা একটা মানুষ ধর কি দর, এটা আর আমি বললাম না, এটা আপনারাই বুঝেন কি ধরতে কয়, ঠিক কি না? এরা বলে একটা একটা অমুক দর তমুক দর আর সকাল বিকাল নাস্তা কর। আস্তাগফিরুল্লাহ, কয় কি জানোয়ারে কয় কি? এ ভাই, যেই দল মানুষকে দিয়া নাস্তা করা শিখায়, এই ভালো করে শুন, যেই দল মানুষকে দিয়া নাস্তা করা শিখায়, যেই দল সকাল বিকাল মানুষ মেরে নাস্তা করতে শিখায়, আল্লাহর কসম দিয়া বলে কোরআন হাতে নিয়া, এই দল তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, জাহান্নামে, জাহান্নামে। এটা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, কখনো এই দল তোমাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, নিরীহ একটা মানুষ যদি কেউ হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করে ফেলেছে, ঠিক কিনা? নিরীহ একটা মানুষকে কেউ যদি বাঁচিয়ে দেয়, সে সারা পৃথিবীর মানুষগুলোকে বাঁচিয়ে দিয়েছে। তো যেই দলের মানুষ বলে মানুষ ধরে সকাল বিকাল নাস্তা করতে, এটা মানুষের দল নয়, এটা হাইওয়ান আর জানোয়ারদের দল, ঠিক কিনা? বর্তমান দুনিয়াতেও কোরআনের জন্য, কোরআনের বিধিবিধান সমাজে কায়েম করার জন্য এক শ্রেণীর মানুষ রক্ত দিয়ে যাইতেছে, ঠিক কিনা? জোরে বলেন। কোরআনের বিধান আমাদের সমাজে কায়েম হোক, আমাদের রাষ্ট্রে কায়েম হোক, কোরআনের বিধিবিধান আমাদের গ্রামে কায়েম হোক। এটা কারা কারা চান একটু হাত উঠায় দেখ। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের জন্য জীবন দেওয়া এটা আল্লাহওয়ালাদের কাজ। কোরআনের জন্য যারা জীবন দিতে প্রস্তুত হয়, মানসিকভাবে আর্থিকভাবে সব দিক দিয়ে যেন কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়, এই লোকটা যেন আল্লাহর দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আবার আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে দল করে, দল রাগ করবেন নাকি? বললে রাগ করবেন নাকি? দল করে, মিছিল করে, বহু দলের নেতা কর্মীদের মিছিলের স্লোগান দেখেছি আমরা, দেখতেছি। গত কয়েকদিন আগেও দেখলাম, সারাটা জীবন ধরে দেখে আসতেছি দলের নেতা কর্মীরা স্লোগান দেয় একটা একটা অমুক দর সকাল বিকাল নাস্তা কর। কয় কি কয় না? এই একদল মানুষ কোরআনের জন্য জীবন দেয়, আর একদল মানুষ স্লোগান দেয় একটা একটা মানুষ ধর সকাল বিকাল নাস্তা কর। জানোয়ারে কয় কি কথা? নাস্তা কর কি শুনেন নাই? এই আপনারা এরকম স্লোগান শুনেন নাই? একটা একটা মানুষ ধর কি দর, এটা আর আমি বললাম না, এটা আপনারাই বুঝেন কি ধরতে কয়, ঠিক কি না? এরা বলে একটা একটা অমুক দর তমুক দর আর সকাল বিকাল নাস্তা কর। আস্তাগফিরুল্লাহ, কয় কি জানোয়ারে কয় কি? এ ভাই, যেই দল মানুষকে দিয়া নাস্তা করা শিখায়, এই ভালো করে শুন, যেই দল মানুষকে দিয়া নাস্তা করা শিখায়, যেই দল সকাল বিকাল মানুষ মেরে নাস্তা করতে শিখায়, আল্লাহর কসম দিয়া বলে কোরআন হাতে নিয়া, এই দল তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, জাহান্নামে, জাহান্নামে। এটা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, কখনো এই দল তোমাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, নিরীহ একটা মানুষ যদি কেউ হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করে ফেলেছে, ঠিক কিনা? নিরীহ একটা মানুষ
মানুষকে কেউ যদি বাঁচিয়ে দেয়, সে সারা পৃথিবীর মানুষগুলোকে বাঁচিয়ে দিয়েছে। তো যেই দলের মানুষ বলে মানুষ ধরে সকাল বিকাল নাস্তা করতে, এটা মানুষের দল নয়, এটা হাইওয়ান আর জানোয়ারদের দল। ঠিক কিনা? রাগ করছেন? জানোয়ার রে জানোয়ার বইলেন, সুদখুর রে সুজা সুদখুর বইলেন, ঘুষখুর রে ঘুষখুর বইলেন, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বইলেন। তাহলে সমাজের ভারসাম্য রক্ষা হবে, আর না হয় সমাজের সমস্ত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সম্মানের চেয়ারটা যদি সুদখুররে দেন, সম্মানের চেয়ার যদি ঘুষখুররে দেন, সম্মানের চেয়ার যদি জানোয়ারদেরকে দেন, যে জানোয়াররা মানুষ ধরে নাস্তা করতে বলে, তাহলে এই সমাজে কোনোদিন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না, কোনোদিনও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না। হবে কিভাবে? আমরা নিজেরাই তো ঠিক নাই, আপনারা ঠিক নাই, আমরা ঠিক নাই। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন ধর্ম ব্যবসায়ীরা কেমনে ধর্ম ব্যবসা শুরু করবে। ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। দেখবেন সারা 5 বছরে কোনোদিন মাথায় টুপি দিয়েছে না, এখন টুপি দিবে। পট্টি মট্টি মারে নাই, মারবে এখন পট্টি। তসবি হাতে নেয় না, নিবে এবার তসবি। ঠিক কিনা জোরে বলেন? আর ওরা আমাদের কি বলে, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা মক্তব থেকে শুরু করে মাথায় যে টুপি উঠিয়েছি, এখনো পর্যন্ত টয়লেটে গেলেও মাথায় টুপি থাকে। তাদের টুপি 5 বছর থাকে না, নির্বাচনের আগে মাথায় আসে। ধর্ম ব্যবসায়ী তোরা, ঠিক কিনা জোরে বলুন? ধর্ম ব্যবসায়ী তোমরা, যারা সময়ে সময়ে দেশের সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে ভোট নেওয়ার জন্য ধর্মের লেবাস মাথায় লাগাও, তোমরা ধর্ম ব্যবসায়ী। ঠিক আসতে বলেন কেন মিয়া? জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ইসলাম উলামায়ে হক্কানি মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলছি তোমার লক্ষ্য ঠিক করো, কার পিছনে দৌড়াও। যারা তোমাদেরকে মানুষ দিয়ে নাস্তা করতে শিখায়, কি আজীব ব্যাপার এইসব স্লোগান আমাদের দেশে। আমি জানি না আমাদের দেশের প্রতিবন্ধী নির্বাচন কমিশন কি করে। যেই দল এই কথা বলে যে মানুষ দিয়ে সকাল বিকাল নাস্তা করতে, আপনারা বলুন এটা কি দেশের সংবিধান লঙ্ঘন হয় না? কথা হয় না? আরে কথা বলেন না কেন আপনারা? হাই জুড়ে বলেন, সংবিধান লঙ্ঘন হয় না? আমাদের সংবিধান কি মানুষ দিয়ে নাস্তা করার কোনো কথা আছে? হয়তো সামনে হবে, সামনে হবে। যা শুরু করছেন তাই হবে। যেই জাতি 1 প্যাকেট আকিস বিড়ি খায়া, একটা চা খায়া, একটা টাটকা সন্ত্রাসের পিছনে সারাদিন ব্যাঙ্গের মতো আর বানরের মতো লাফায় আর বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এদের তাকদিরে, এদের ভবিষ্যৎ এইটা ছাড়া আর কিছুই না। এদের শাসক কখনো ইনসাফগার হতে পারে না, কোনোদিনই না। এই জুড়ে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? কি করবেন? আর দাওয়াত দিবে না কোনোদিন? দাওয়াত দেওয়ার দরকার নাই, বহু দাওয়াত আছে আমার, আলহামদুলিল্লাহ বহু দাওয়াত আছে। আমি তো অনেক কষ্ট করে আজকে এসেছি, রিস্ক নিয়ে আসছি। আমি 11টায় বেরিয়ে গেছি ঢাকা থেকে, ন্যূনতম কল্পনা ছিল না আজকের মাহফিলে আসা। এই যে লোকটা দাওয়াত দিছে, আমি ভাবছি লোকটা মুসিবতে পড়ে যাবে। আপনাদের শুনেছি এটা ঐতিহাসিক একটা মাহফিল, না আসলে আপনারা কর্তৃপক্ষকে গালাগালি করতেন, মুসিবত রেখেও কিন্তু আসছে। মুসলমান ভাইয়েরা আমার, সময় শেষ। হ্যাঁ, নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল। আচ্ছা, আমি যে কথাগুলো আস্তে বলতে পারতাম, এটা একটু জোরে বলতেছে আর কি। কেন জোরে বলতেছে? তাড়াতাড়ি বলতেছে, আমার সময় কম, এই জন্য তাড়াতাড়ি বলতেছে। আচ্ছা বলেন তো দেখি, আমার কথার মধ্যে যুক্তি নাই? যুক্তি নাই? সকাল বিকাল মানুষ দিয়ে যারা নাস্তা শিখায়, এটা কি কোনো মানুষের দল হতে পারে নাকি? এটা জানোয়ারদের হতে পারে, জানোয়ারদের, হাইওয়ানদের হতে পারে, ঠিক কিনা? মানুষ তো খেয়ে ফেলে জানোয়ারেরা, বাঘ ভাল্লুক মানুষ খেয়ে ফেলে, সিংহ মানুষ খেয়ে ফেলে, মানুষ আবার মানুষ খায় কেমনে? তোমাদেরকে দেখলে ইসরায়েলিদের মতো মনে হয়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ফিলিস্তিনের মুসলমানদেরকে যেমন এরা শেষ করে দিচ্ছে, তোমরা তো হে নিয়তে নামছো মাঠে।
আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। মনে রাখবেন আল্লাহর একটা দল আছে, তাগুতের একটা দল আছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর একটা দল আছে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দল সব সময় বিজয়ী হয়, তারে কেউ পরাজিত করতে পারে না। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন শয়তানেরও একটা দল আছে, শয়তানের দল ধ্বংস হয়ে যায়, কিছুদিন ভালোই ক্ষমতা দেখায়, কিন্তু পরে এমন ধ্বংস হয় আর তার নাম সম্মানের সহিত কেউ দুনিয়াতে নেয় না। নমরুদের নাম দুনিয়াতে কেউ সম্মানের সহিত নেয় না, ঠিক কিনা জোরে বলুন। ফেরাউনের নাম দুনিয়াতে সম্মানের সহিত কেউ নেয় না, ঠিক কিনা জোরে বলুন। আরে কারুনের নাম দুনিয়াতে সম্মানের সহিত কেউ নেয় না, কিন্তু ইব্রাহিম নবীর নাম, মুসা নবীর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মানুষ শুধু শ্রদ্ধা ভরে স্মরণ করে না, কলিজার মধ্যে একটা জায়গা বানাইছে যাদেরকে জীবন দিয়া ভালোবাসি। ঠিক কিনা জোরে বলুন। মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম, ওই জান্নাতের ভিতরে আল্লাহ দাউদ নবীরে বলবেন, দাউদ রে মদের মাধুরী মিশায় একটু কোরআনের তেলাওয়াত করো। দাউদ নবী সূরা তাহা তেলাওয়াত করবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, আল্লাহ হুঁশ ফিরায় দিবেন। রাসূলকে বলবেন, নবী আপনি একটু আপনার উপরে নাজিল করছি কোরআন, আপনি কোরআনের জন্য রক্ত দিয়েছেন, কোরআনের জন্য মাইর খেয়েছেন, কোরআনের জন্য হিজরত করেছেন, কোরআনের বিধিবিধান বাস্তবায়নের জন্য জীবনে আপনি 3টা বছর জেল কেটেছেন। ও আমার হাবিব, ও আমার নবী, আপনি আমার কালাম থেকে একটু তেলাওয়াত করুন। মুসলমান ভাইরা আমার, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ শেষে বলবেন আবার হুঁশ ফিরিয়ে দিয়া, বলো দেখি যার উপরে কোরআন নাজিল করলাম তার কণ্ঠ যদি এত মধুর হয়, আমি যে বললাম আমার কণ্ঠ দিয়া পড়লে কেমন হবে? আল্লাহ পড়া শুরু করবেন, আনার রহমান, আমি রহমান। একথা বলে জান্নাতের ভিতরে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহর তেলাওয়াতের মধুরতা, সুরের মূর্ছনায় সমস্ত নবীরা হেলতে দুলতে থাকবে, জান্নাতীরা সামনে হেলতে দুলতে থাকবে। ও আল্লাহর বান্দারা, এমনকি পুরা জান্নাতের ভিতরে যতগুলো গাছপালা আছে ওইগুলো হেলতে দুলতে থাকবে। সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা লক্ষ্য করুন যে রব জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন, নবী তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত সামনে আসলে আল্লাহু আকবার আসতে বললে কিন্তু হয় না, জোরে বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত থেকে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাই, স্নেহের ছোট ভাই, আমি যখন বয়ান করি তখন ও ছাত্র, তখন ও পড়াশোনা করে, কিন্তু আলহামদুলিল্লাহ এই জগতে অনেক আগে গেছে। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে এবং এই দ্বীনি খেদমতে আল্লাহ বরকত দান করুন। আমি কি আয়াতটা শেষ করব না রেখে দিব? মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা আপনারা বসে যান, আপনারা বসে যান, কেউ দাঁড়ায় থেকে বসে যান, সবাই বসে যান, সময় নিব না, অল্প সময় ছেড়ে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এতক্ষণ তো বুঝাইয়া বললেন যে বান্দা সুদ খায় না, ছেড়ে দাও,
আমি তোমারে ক্ষমার দৃষ্টিতে দেখব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন ওয়ামান আদ, এই আল্লাহু আকবার আপনি আসতে বলেন কেন? আপনাদেরকে তো সিলেটের মানুষ মনে হয় না? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুরমা নদী পাড়ি দিয়া গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে গিয়া শুধু আল্লাহু আকবারের আওয়াজ দিছিলেন। গৌর গোবিন্দের শত বৎসরের সেই জুলুমের সাক্ষী বিল্ডিং গুলো আল্লাহু আকবারের আওয়াজে সব ধসে পড়েছিল। এই আওয়াজটা দিয়ে আপনারা, এই আওয়াজটা দিয়ে আপনারা সেই পুণ্যভূমির মানুষ। আল্লাহ তাআলা বলে, হে সুদখোর, যদি সুদ না ছাড়ো, অমানাত পুনরায় যদি সুদের ব্যবসা করো, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে তোমরাই জাহান্নামী। এই কথা বলতেছেন যে অ্যাটেনশন নাই, এদিকে মনোযোগ নাই, আমার দিকে মনোযোগ নাই। আমি আমার কথা বলতেছি, কোরআন মাজিদ হাতে নিয়ে কথা বলতেছি, বুঝে আসে না? বুঝে আসে না? এটা তো আল্লাহর কথা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি বুঝায়া বললাম, ওয়াজ করলাম, তারপরে যদি তুমি সুদ না ছাড়ো, পুনরায় যদি সুদের পুনরাবৃত্তি ঘটাও, ফাউলাইকা আসহাবুন নার, তবে তোমরাই জাহান্নামী। কারা জাহান্নামী? বলেন সুদখোররা জাহান্নামী। জোরে বলেন কারা জাহান্নামী? এই কারা জাহান্নামী? জোরে বলেন। এটা কি আমি বলছি? কে বলছেন? প্রমাণ কি? সূরা বাকারা 275 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তোমরাই জাহান্নামী। কতদিনের? হুম ফিহা খালিদুন, তোমরা চিরকালের জাহান্নামী। খেয়াল করছেন? সুদখোররে আল্লাহ বলে চিরকালের জাহান্নামী। বলে কি? সুদখোররে বলছেন তুমি চিরকালের জাহান্নামী। এই আমি বানায়া বলছি না, আল্লাহ বলছেন। হ্যাঁ, যদিও বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং উম্মতের উলামায়ে কেরামদের বক্তব্য, একজন কালিমাওয়ালা মুমিন ইমানদার কখনোই চিরস্থায়ী জাহান্নামী হবে না, এটা ঠিক আছে। কিন্তু এখানে তো ধমক দিয়েছেন আল্লাহ, দিয়েছেন কিনা? ধমক দিয়েছেন, ভয় দেখিয়েছেন, সাবধান সুদ খায় না, আমি কিন্তু জাহান্নামে পাঠাবো। এটা একটা ধমক দিলেন। এরপরে আল্লাহ তাআলা এবার লজিক্যালি কিছু আলোচনা করছেন, যুক্তি দিচ্ছেন। যুক্তি দিয়ে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, শোনো, তুমি যে 20 বছর 30 বছর সুদ খাও, আমি আল্লাহর দায়িত্ব নিয়ে বলছি তোমার সুদ আমি ধ্বংস করে দিব। হুজুর অর্থ ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে হুজুর, অর্থ ঠিকঠাক আছে? আপনারা শুনতেছেন কথাটা, ভয়াবহটা বুঝতেছেন? আল্লাহ যা ধ্বংস করে দেয় তারে কে বাঁচাতে পারে? আল্লাহ বলেন সুদখোররে আমি ধ্বংস করব। আল্লাহ বলছেন সুদখোররে আমি ধ্বংস করব। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের অর্থনীতি আমি ধ্বংস করব। ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকাকে আমি বাড়াবো, এটা আমি জিম্মাদারি নিয়েছি। আল্লাহ বলেন আমি জিম্মাদারি নিয়েছি, সুদ আমি শেষ করে দিব। সুদের অর্জিত সমস্ত সম্পদ হঠাৎ করে উধাও করে দিব, খুঁজে তুই পাবে না। 40 বছর সুদ খায়, ছাড়ে না, বয়ান শুনেও ছাড়ে না। আল্লাহ এমন মুসিবত দিছে, বাংলাদেশে আর চিকিৎসা চলে না, গেছে সিঙ্গাপুর। ঠিক কি হাজারে বলেন? বাচ্চা কাচ্চা কয়টা জন্ম দিছে, সবগুলো ইয়াবা খায় আর গাঞ্জা খায়, একটাও মানুষ হয় নাই। এ ভাই আছে কিনা? জোরে বলেন তো। আপনার কোটি টাকা দিয়ে আপনি কি করেন? বাচ্চারা গাঞ্জা খায়, মদ খায়। আপনার এমন অসুস্থতা হয়েছে, এবার আপনি সিঙ্গাপুর এলিজাবেথে ভর্তি হয়েছেন, সুদে 50 বছর যত টাকা ইনকাম করেন সব এখন হাসপাতালের বিল দেন। আর ডাক্তাররা নাকির ভিতর দিয়ে ছিদ্র করে দিয়া বলে তুই আর কিছু খেতে পারবি না, যাও সারা।
আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদ ধ্বংস করি, এইভাবে ধ্বংস করি। ওয়া ইউরবিস সাদাকাত, আমার রাস্তায় যারা দান করে আমি তার দান বাড়ায় দিই। অনেক আলোচনার সময় নাই। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, অবশ্যই আল্লাহ কোনো পাপিষ্ঠ কোনো কাফেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করছে, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করছে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের কাছে রয়েছে তাদের জন্য রয়েছে আমার কাছে অপরন্ত আজর বিনিময়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হে সুদখোর, এ ঘুষখোর, যদি তওবা করে ফেলো আমি রব ওয়াদা দিয়ে বলছি তোমার ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কনফিউশন নাই। বান্দা আমি তোমারে অভয় বাণী শোনালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এ ভাই শুনতেছেন খেয়াল আছে? 5 মিনিটে শেষ করবা, এদিকে একটু তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহরে। কারে? জোরে বলেন ভয় করো কারে? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, নতুন ঈমানদারদেরকে বলতেছেন সুদ থেকে যারা তওবা করছে আর নতুন করে সুদ খাবে না, তাদেরকে আল্লাহ বলছেন হে ঈমানদাররা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমার সুদের বর্ধিত যে অংশটা আছে লভ্যাংশ, এই লভ্যাংশটা ছেড়ে দাও। এখন বুঝায়া বলতেছে তুমি এ ভাই, যে লোকটা 20 লাখ টাকা মাঠে লাগাইছে সুদে, এ কি বললে ফিরে আসতে পারবে? সুদের টাকা চক্রবৃদ্ধি হারে পারে না, সে কি বললে ফিরে আসা সম্ভব? এটার জন্য ওয়েট করা লাগে। আল্লাহ বান্দারে কিভাবে সুদ থেকে ফিরে আসবে তার পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন পদ্ধতিটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমার সুদের লাভের টাকাটা ছাড়ো। লাভের টাকা ছাড়তে বলছে, মূলধন ছাড়তে বলছে? আরে কথা কয় না কেন, আমি বুঝি না তো। লাভের টাকা ছাড়তে বলছে, মূলধন ছাড়তে। এরপর আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, সত্যিকারে যদি তুমি মুমিন হয়ে থাকো। আমার এই প্রতিটা কথায় অনেক আলোচনা, কিন্তু আমি শুধু তর্জমাটা করছি, সময় নেই। আমার ভাই চলে আসছে, এরপরে প্রধান বক্তা চলে আসছে। ফা ইল্লাম তাফআলু, আল্লাহ বলেন যদি তুমি সুদের লাভের অংশ না ছাড়ো, সুদ যদি না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু, যদি এটা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুত হয়ে যাও। যুদ্ধের জন্য প্রস্তুত হও। আগে বুঝাইছেন, এখন বলছেন যদি সুদ না ছাড়ো, লাভের টাকা না ছাড়ো, সুদ থেকে না ফিরো, আমি আমার সাথে আমার নবীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। পারবেন? আপনাদের এই কোন অঞ্চল, এটা বড়লেখা নাকি? এই বড়লেখা অঞ্চলের কোনো শক্তিশালী আছেন যে আল্লাহর সাথে যুদ্ধ করবেন? যেটা হাত উঠান, আমি আপনার কাছে মুরিদ হব। এটা হাত উঠান। আছেন কেউ? তার মানে এটা মানুষের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। কত সুন্দর কথা, কত ইনসাফপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ বলেন শোনো, সত্যিকারে যদি তোমরা তওবা করে থাকো, সুদ ছেড়ে দিয়া থাকো, সত্যিকারে যদি তোমরা সুদ ছেড়ে দিয়া থাকো, শুনো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের যে মূলধন আছে, মূলধন যেটা, সুদখোর, তুমি মাঠে 10 কোটি টাকা লাগাইছো, তোমার মূলধনটা তোমারই থাকবে। আমি শুধু বলছি তোমার লাভের অংশটা ছাড়ো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তুমি কারো উপরে
অত্যাচার করো না, জুলুম করো না, তোমার উপরে যেন জুলুম না হয়। সংক্ষেপে বলি, ধরেন ওনারে আমি 1 লাখ টাকা দিছি। আচ্ছা, সুদে যখন মানুষ টাকা নেয়, সুখে নেয় না দুঃখে নেয়? বিপদে না পড়লে কি সুদে টাকা নেয়? কথা কন না কেন আপনারা? বিপদে না পড়লে সুদে টাকা নেয় কেউ? উনি বিপদে পরে 1 লাখ টাকা আমার কাছ থেকে নিয়েছি। আমি ওনারে বলে দিলাম, আপনি 1 লাখ টাকা যে নিলেন, আমি তো আর সুদ খাবো না আজকের বয়ান শুনে, সুদের আর লাভের টাকাও নিব না, আপনি কালকের মধ্যে আমার 1 লাখ টাকা দিয়ে দিবেন, আমার লাভ দেওয়া লাগবে না।